বিশুদ্ধ আকীদা আপনি ধারণ করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এক নম্বর, প্রথম ধারণা রাখতে হবে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকীদা থাকতে হবে। কথা মনে থাকবে? আল্লাহ সম্পর্কে, কারণ আল্লাহকে নিয়ে আমার সবকিছু। আল্লাহ সম্পর্কে আকীদা যদি ভালো না থাকে আপনার কোনো আমল কবুল হবে না। বাংলাদেশের অসংখ্য মানুষ এই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে মহান আরশে সমুন্নত। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। সূরা তাহা ৫ নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আল্লাহ আরশের উপরে সমন্বিত। আল্লাহর পরিচয় যখন আল্লাহ নিজেই দিচ্ছেন তখন এই কথা কি বলা যায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান? সর্বত্র বিরাজমান এই কথা বললে এটা অনেক খারাপ কথা আপনার হৃদয়ে চলে আসবে। তাহলে আল্লাহ কি বাথরুমেও থাকে? আপনি এখন বসে আছেন না, আপনি ভাবছেন আল্লাহ যখন সব জায়গায় থাকে তাহলে আমার হাঁটুর নিচে একটু জায়গা ফাঁক আছে, এখানে কি আল্লাহ আছে? আমি একজন আলেমকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যে এই টুলের উপরে বসে আছেন গোল, ওটাকে মোড়া বলেন না কি বলেন আপনারা? বসে আছেন মোড়া, বলছে মোড়ার নিচে ফাঁক আছে না নিচে? তা আমি বললাম যে আল্লাহ কি এখানেও আছে? তখন কথা বলেন আল্লাহ কি এখানে আছে? সর্বত্র বিরাজমান মানে কি আল্লাহ কি এখানেও আছে? আর কয় না। বলেন না, আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন এইভাবে। মানুষ আল্লাহর পরিচয়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আর একটা, আল্লাহ নিরাকার সত্তা বলা হচ্ছে কি আল্লাহ নিরাকার সত্তা। আপনারা ১ নম্বর আকীদা, আল্লাহর ব্যাপারে শক্ত আকীদা পোষণ করুন। আল্লাহ রব্বুল আলামিন নিরাকার সত্তা নয়, আল্লাহর আকার রয়েছে। আল্লাহর আকার রয়েছে, আল্লাহর হাত রয়েছে। সূরা মায়েদা ৬৪ নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহে মাগলুলা। ইহুদি খ্রিস্টানরা বলল যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। আল্লাহ জবাব দিচ্ছেন বাল ইয়াদাহু মাবসুতাতান। আরে বন্ধ হয়ে গেছে মানে আল্লাহর ২ হাতই প্রশস্ত। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন। আপনি আল্লাহর চোখ আছে দেখবেন। আপনি কোরআন আয়াত খুলুন, সূরা তাহা ৩৯ নম্বর আয়াতটা খুলুন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি। মুহাম্মদ, মূসা, তোমার প্রতি আমার মহব্বতটাকে ঢেলে দিয়েছি যেন আমার চোখের সামনে তুমি বড় হও। আল্লাহ বলছেন এটা। নিরাকার জিনিসের কি চোখ থাকে? যার হাত আছে সে কি নিরাকার হয়? তবে কথা হলো এই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শুরা ১১ নম্বর আয়াত। আল্লাহর তুলনীয় কিছুই নেই, তার সাথে কোন জিনিসের তুলনা করা যাবে না। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহর সাথে কোন জিনিসের তুলনা চলবে না। তার হাত তার মতো, তার চোখ তার মতো, পৃথিবীর কোন বস্তু সাথে তুলনীয় নয়। আপনি বলতে পারবেন না যে আল্লাহর চোখটা মানুষের চোখের মতো, নাউজুবিল্লাহ, না, এটা বলা যাবে না। কোন সাদৃশ্য চলবে না। বলতে হবে কি আল্লাহর হাত আছে তার মতো, তিনি যেটা হাত পছন্দ করেন তার মতো। পৃথিবীর কোন জিনিসের সাদৃশ্যপূর্ণ হবে না। আপনি আশ্চর্য হবেন, এই আয়াতগুলো যদি না মানা হয় তাহলে সম্পূর্ণ আয়াতগুলোকে অস্বীকার করা হলো। পরিণাম কি হবে? আল্লাহর পায়ের গুছা আছে। পায়ের গুছা টাকনু থেকে হাঁটু পর্যন্ত মাঝখানের অংশটা পায়ের গুছা বলা হয়। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিহি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ।
সূরা কলম 42 নম্বর আয়াত। আল্লাহ ডাকবেন কাল কিয়ামতের মাঠে সেজদা করার জন্য। কি বের করে দিয়ে? পায়ের গুছা বের করে দিয়ে। তো পায়ের গুছা যারা আছে তিনি কি নিরাকার? এটা কেমন কথা হলো? আর যদি আল্লাহকে নিরাকার বলেন আপনি, তাহলে সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হলো, সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করা হলো। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা বাচ্চা চাকরানি মহিলা জানতো, মেয়ে জানতো যে আল্লাহ হলেন আসমানে। আর আমার দেশের সহিহ বুখারী পড়াচ্ছে 56 বছর যাবত, 55 বছর যাবত, মুসলিম পড়াচ্ছে 40 বছর যাবত, 60 বছর যাবত, কিন্তু এই সমস্ত আলেমরা জানে না আল্লাহ কোথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু বকর আস-সুলামি নামে একজন সাহাবী, তার বকরি চালাতো মাঠে, তার একটা রাখাল, একটা বাচ্চা মেয়ে, একটা ছাগল বাঘে নিয়ে গেছে। তো সাহাবী রেগে গিয়ে তাকে খুব জোরে টেনে এক চড় মারছে। খুব খারাপ লেগে রাসূলের কাছে বলতে গেছেন, আল্লাহ রাসূল আমি এই কাজ করেছি। এটা শোনার পরে সাহাবী বলতে ফাআজ্জামা যালিকা আলাইয়া, এটা শুনে আল্লাহ রাসূল আরো কঠিন মনে করলেন। মারলে কেন তুমি? তুমি কি ওই ছাগলটাকে ফেরত নিয়ে আসতে পারবে? একটা বাচ্চা মেয়েকে মেরে দিলে তুমি। বিষয়টা এইরকম। তখন সাহাবী বাঁচার জন্য বলছেন রাসূলের কাছে, আফালা উতে কুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বাচ্চাটাকে আমি আযাব করে দিই, আমি আযাব করে দিই, দিলে বাঁচতে পারবো তো? খুব কঠিন মনে করলেন একটা থাপ্পড় মারাকে। এই হাদিস যদি জানতো জজ সাহেব, তাহলে কাজের মেয়েকে মারতো না। জেলখানায় আছে না একটা জজ, কে যে ওকে জজ বানাইছে, 17টির দাগের চিহ্ন আছে, এত মার দিয়েছে একটা বাচ্চা মেয়েকে। এটা হলো বাংলাদেশ। দেখেন রাসূলের আদর্শ। এক শ্রেণীর উদ্ভট লম্পট মানুষ বলে ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে জঙ্গি তৎপরতা। এরা কত যে বেহায়া, এরা যে কত বড় অজ্ঞ, এরা কত বড় দেশের শত্রু, এটা তার প্রমাণ। একটা থাপ্পড় মেরেছে, তাই আল্লাহ রাসূল সহ্য করতে পারছেন না। একটা থাপ্পড় মেরেছে, সহ্য করতে পারছে না। আর বলে যে ইসলাম হলো জঙ্গি ধর্ম, ইসলাম হলো জঙ্গি ধর্ম। আল্লাহ নবী শক্ত মনে করার কারণে সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি ওকে যদি আজাদ করে দিই, আমি যদি মুক্ত করে দিই, আর আমি ওকে চাকরানি রাখবো না, ওকে আজাদ করে দেব, তাহলে কি মাপ পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তিনি বিহা, তুমি আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছেন ফাআতাইতুহু বি, আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আইনা আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন ওই বাচ্চা মেয়েটি রাখাল, ছাগলের রাখাল, ও বলছে ফিস সামা, আল্লাহ হলেন আসমানে। এই উত্তর কি আমার দেশের হুজুরেরা দিতে পারবে? না। এটা সহিহ মুসলিমের হাদিস 203 পৃষ্ঠা প্রথম খণ্ডের মুসলিম হাদিসে আছে। এক হুজুরকে বলছি 36 বছর যাবত মুসলিম পড়াচ্ছে। আমি বললাম যে আপনি কি হাদিস দেখেননি? বাচ্চা মেয়েটা বলছে ফিসামা, আল্লাহ আসমানে, রাসূলের সামনে বলছে। এই আকীদা যদি খারাপ হতো তাহলে রাসূলকে মেনে নিতেন? ফিসামা, আল্লাহ আসমানে। তখন বলছে যে মুসলিমে কি হাদিস আছে? ও আপনি 36 বছর যাবত পড়াচ্ছেন, বলো মুসলিমে কি হাদিস আছে? একজন ডক্টর মানুষ 22 বছর যাবত সহিহ বুখারী পড়াচ্ছে, উনি বলছেন বুখারীতে এক রাকাত বেতের হাদিস নাই। আমি বললাম যে স্যার বলেন কি আপনি? বলছে না, তুমি হালকা মনে করলাম 22 বছর ধরে বুখারী পড়াচ্ছি, থাকলে আমি জানবো না? বুখারী এসে সামনে যখন ফেড়ে দিয়েছে, আর একজন টিচার সাথে আছেন, দেখে বলছেন যে এই বুখারী তো পড়াইছি, কিন্তু এক রাকাত বেতের হাদিস যা আছে এটা তো চোখেই পড়েনি। চোখে পড়বে কেমনে? চোখে পড়বে কেমনে? ওটা জন্ডিসের রোগীও বুঝতে পারেননি আপনি? চোখে পড়বে কি করে? চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। 995 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, ওই 22 বছর যাবত পড়াচ্ছে, চোখে পড়েনি। আল্লাহ রাসূল বললেন মানা না, বলো তো আমি কে? তখন বাচ্চা মেয়েটি জবাব দিচ্ছে আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল।
এই দুইটি বাক্য শোনার পরে রাসূল বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে ছেড়ে দাও, এগুলো মুমিনা মহিলা একটা। এই দুইটা কথা শুনে আমি এই হাদিসটা বলি যে একটা বাচ্চা মেয়ে ছাগলের রাখাল, এ জানে আল্লাহ হলেন আসমানে, আর 60 বছর যাবৎ মুসলিম পলাচ্ছেন, তিনি জানেন না আল্লাহ কোথায়। আকীদা শুদ্ধ করুন, আকীদা শুদ্ধ করুন।